দেখো 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 সুখ তারা আঁখি মেলি চায়, প্রভাতের কিনারায় সুখ তারা আঁখি মেলি চায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলে, ডাক শিউলি ডাক দিয়েছে দিয়েছে, রে শিউলি শুকতারাও আঁখি ফুলে। মেলে চায় বটে। আয় তবে নওয়াজ আয় আঁখি মেলে আয় চাইতে পারে না। সুখ তারা শিউলির আঁখি গন্ধ তাকে মেলি এবারও মনে চায়, করিয়ে দিল মায়ের প্রভাতের আগমনী। কিনারায় দুর্গার সুখ রূপ তারা এখনো দেখা হয়ে আঁখি ওঠেনি মেলি নওয়াজের। চায়। ও যে কালো তাতে কি, নওয়াজ প্রতিবার ঠাকুর দেখে, উপলব্ধির মাপকাঠিতে তাড়িয়ে তাড়িয়ে পরখ করে দশভুজার রূপ। নিঃশ্বাসে গন্ধে দুর্গাপক্ষের স্বাদ নেয়ও। পার্বণী দিনগুলো যে ওদেরও। বছরভর অপেক্ষার পর 4টে মাত্র দিন, অফুরান আনন্দমাখা 4টে দিন। সোমা শেষ যেবার দুর্গার রূপ নিজের চোখে দেখেছিল, তখনও বছর 6-এর। আজও মনে আছে মাতৃরূপ। ওনার 3টে চোখ, মাঝখানে একটা চোখ আছে, দুটো চোখের, 10টা হাত, 10টা হাতে 10টা অস্ত্র, আর সিংহ, অসুর, আর এক সাইডে লক্ষ্মী সরস্বতীর মূর্তি, আর সাইডে গণেশ কার্তিকের মূর্তি, আর গণেশের পাশে কলাবউ থাকে। ছুটিতে দুবার যাই, কিন্তু এবার যাবো না, কারণ কাজটা যেহেতু জয় বাংলা হলো ওর চোখে, মামুলি রোগ, সেরেই তো যায়। সৌমার কপালটা হয়তো এ নিয়মের আওতায় পড়ে না। ভুল চিকিৎসায় অন্ধকার হয়ে যায় ওর চোখ, দুটো চোখই। বছর 6-এর সময় হঠাৎ জয় বাংলা হয়। তখন আমি চিকিৎসকের ভুল চিকিৎসায় চোখে দৃষ্টি হারাই। সেই 6 বছরে আমার শেষ দুর্গা দেখা। কথাগুলো বলতে গিয়ে ওর আর দুঃখ হয় না, হবেই বা কেন। অন্ধকারের সঙ্গে আত্মীয়তা যে দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল। সেই দুদিনই উহুম, না দেখতে দেখতে 10টা বছর পেরিয়েছে সোমা। আমি এখন ঠাকুর দেখতে পারি না বলে খুব একটা মন খারাপ হয় না, মনে মনে অনুভব করতে পারি। তবে আমি যখন অনেক বছর আগে ঠাকুর দেখেছিলাম, তখনের থেকে এখন তো অনেক নতুন নতুন কারুকার্য হয়, সেগুলো সবাই বলি, শুনি। চোখে দেখতে না পারলেও মনে মনে তো অনুভব করতে পারি। আধার সইতে আধার সাথেই সই পাতালাম ভারী, আজ বছর 10 হলো আমার আলোর সাথে আড়ি। লাইনগুলো ওপর ওপর সত্যি শোনালেও বেশ মিথ্যে। আলো যে কোন ফাঁকে চোখের বারণ অগ্রাহ্য করে কলজিটাকে ছুঁয়ে ফেলে জানা নেই। এবারেও ঠাকুর দেখবে সোমা। ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ হয়তো সক্রিয় ইন্দ্রিয়গুলোর ওপর একটু বেশি করেই আঘাত করবে। হয়তো ওরও জানতে ইচ্ছা করবে, দুর্গতি নাশিনী ত্রিনয়নী হয়েও ওকে নয়নহীন করে রেখেছেন কেন। দমকল দেরিতে এসেছে, কথাটা প্রায় প্রবাদে পরিণত। আসলে উৎকণ্ঠার সেকেন্ডগুলো তো বছরের মতো লম্বা, তাই মনে হয়। এই মানুষগুলোর পুজো কিন্তু ফায়ার স্টেশনের চৌহদ্দি টপকাতে পারে না। আমরা 1 মাস আগে থেকেই আমাদের পুজোর প্রস্তুতি নিয়ে নেওয়া হয়। আমাদের বিভিন্ন জায়গায় মিটিং টিটিং থেকে আরম্ভ করে গাড়ি পাম্প সব কিছু জনগণের জন্য প্রস্তুতি রাখতে হয়। এবছরও আমরা প্রস্তুতি রেখেছি। আমাদের রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা ডিউটি থাকে এবং পুজোর 1 মাস আগে থেকে আমাদের ছুটি ছাড়া সমস্ত বন্ধ থাকে।
দুর্গা দিনে বরুণদেবের অবাঞ্ছিত আগমনে সাধারণের ফেস্টিভ মুডের তো দফা রফা। ওরা তো সাধারণ মানুষ নন, ওরা যে অগ্নিযোদ্ধা। ওদের কথা নাই বা ভাবলাম, ওরা ঠাকুর দেখলেন কি দেখলেন না তাতে কার কি এসে গেল। নাই বা হলো আমাদের পুজো দেখা, কিন্তু অন্য মানুষ যাতে পুজোটা আনন্দ করতে পারে এটাই হয় আমাদের কাছে সবথেকে বড় আনন্দ। সবাই আনন্দ করছে, এটাই আমরা এখানে বসে বসে হয়তো পুজোর থেকে বিভিন্ন গানের আওয়াজ পাচ্ছি, মাইকের শব্দ পাচ্ছি। এই আমাদের অফিসের সামনে থেকে বিভিন্ন লোকজন যাচ্ছে বাচ্চা নিয়ে, সবাই পরিবার নিয়ে, আমরা সেগুলো উপলব্ধি করছি এখানে বসে বসে, এটাই আমাদের আনন্দ। সারা বছর তো বটেই, উৎসবের দিনগুলো আরো বেশি তৎপর থাকতে হয় ওদের। টেলিফোন বেজে ওঠা মানেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি। আমাদের গায়ে যাতে এতটুকু আগুনের আঁচ না লাগে তার জন্য বোধনের আগেই বিসর্জিত ওদের পরব দিনের আনন্দ। আগুন নেভাতে গিয়ে ওরাও তো ঘায়েল হন। কজন খবর রাখেন, কটা খবর হয়? বিসর্জন হয়, মা দুর্গা যখন চোখের জল পড়ে সকলে যখন বিসর্জন হয় চলে যায়, আমরা ওই দিনটাই আমাদের বউ ছেলে মেয়েকে নিয়ে, আমরা পরিবার পরিজনকে নিয়ে আমরা ঠাকুরের দিকে ওই তাকিয়ে তাকিয়ে, ওটাই আমাদের পুজোর উপলব্ধি। আমরা চাই ওরা নিষ্ক্রিয় থাকুন, ওদের সক্রিয়তার কারণগুলো কখনোই সুখের নয় যে, তাই ও টেলিফোন যেন কখনোই বেজে না ওঠে। কয়েকদিন হলো এখানে এসেছেন, আসতে হয়েছে, শরীর যে বেজায় খারাপ। মেডিকেল রিপোর্ট বলছে পুজোয় বাড়ি যাওয়া হবে না, বাড়িতে থাকলেও ঠাকুর দেখা হয়তো হয়ে উঠত না। মুখের বলিরেখায় বার্ধক্যের খতিয়ান স্পষ্ট। শান্ত চোখ দুটোয় পুজোর আসা যাওয়ায় কিছু এসে যায় না সরল সমীকরণ। পুজো আসছে, উন্মাদনা এই মনগুলোতেও ছিল, সে বেশ কয়েক বছর আগের ঘটনা। তবে প্রতাপাদিত্য রোডের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বিসর্জনের প্রসেশন দেখা গত বছরও ছিল। এই বছর আর হলো না এসব। পুজোয় শুয়ে এখানেই থাকতে হবে, আর কিছু করার তো নেই, আমি তো হাঁটতে চলতে পারি না। ভিড় ঠেঙিয়ে ঠাকুর দেখেননি বহুদিন। ছেলেরা অবশ্য বলে গাড়ি করে নিয়ে যাওয়ার কথা, শরীর দেয় না আর। ঠাকুরটাকে আমার দেখা যায় না, কেন আমি আর হাঁটতে পারি না, চিরকালই পায়ের একটু প্রবলেম আমার। ওই আমার রান্নাঘরে জানলা দিয়ে ওখানে ঠাকুর যায়, দেখতে পাই। বেশ কয়েক বছর আগের ঠাকুর দেখার স্মৃতি আজও সজীব। গত বছরও ভালো মন্দ রান্না করে গোটা বাড়িকে খাইয়েছেন পুজোর কদিন।
আমার বাপের বাড়ি যখন আমি ছিল, আমার বিয়ে হয়নি, প্রচুর ঠাকুর দেখেছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব একসঙ্গে সন্ধে হলো, একসঙ্গে সব বেরোলাম। রাত্রি 10টা, 10:30, 11টার সময় সব ঠাকুর দেখে সব বাড়িতে এলুম। এসে খাওয়া দাওয়া সামান্য একটু করবো, কারণ বাইরে খেতেই হয়। তখন বাড়িতে এসে সামান্য খেয়ে দে সেই পর নতুন জামা কাপড় পরবো, সাজবো গুজবো, এইটাই আনন্দ। কিন্তু এবছর 212 নম্বর রোগীর পরিচিতিটুকু আগলে শুশ্রূষার ঘেরাটোপে। খুব শোকের ভেতর আমি আছি। আর যারা শুশ্রূষার দায়িত্বে তাদের পুজো ব্যাধির তো আর পঞ্জিকা হয় না। রোগীর রক্তচাপের ওঠানামার রেকর্ডেই ওদের কারোর দুর্গাপুজো লুকিয়ে। এটাও তো একরকম অঞ্জলিই বলা যায়। শিরায় ধমনীতে জঠরে অধিষ্ঠিত ঈশ্বর, সেখান থেকেই 2 হাত তুলে আশীর্বাদ দেন। দেবী পুজোর প্রচলিত ধ্যান ধারণাগুলো কখন চুরমার হয়ে যায়। টেলিফোনের ট্রিং ট্রিং শব্দ, রোগীর বাড়ির প্রশ্ন, হঠাৎ অবনতি হওয়া অবস্থার কথা শুনে এক ছুট্টে রোগীর কাছে চলে যাওয়া। এর মধ্যেই হয়তো লুকিয়ে থাকে এদের মাতৃপুজোর অনুভূতিটুকু। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাই সে চোখের দেখা পানির কথা কি ভোলা যায়। আমরা যাদের সাধারণত সাধারণ মানুষ বলে জানি, এরা বোধহয় তাদের মধ্যে পড়েন না। বয়সের ভারে শরীর অনেকটাই নুব্জ। শুধু শরীর বলি কেন, মনটাও যে স্মৃতিভার আর সইতে পারে না। ছেলের অফিস, স্বামীর পেনশন, নাতনির চশমা টানা খুনসুটি থেকে দূরত্ব বেড়েছে বেশ কিছুদিন। লক্ষ্মী পুজোয় নাড়ু পাকানো, সকালবেলায় দুধের লাইনে দাঁড়ানোর মতো স্মৃতিগুলো উধাও হয়ে গিয়েছে। ওরা যে বৃদ্ধাবাসে থাকেন, ভালো লাগছে না, সব আত্মীয় স্বজন ছাড়া তো মোটামুটি চলছে আর কি। আরো আরো ওদের আছে, আর লোক আছে, তাদের দেখে দেখে দিন কেটে যাচ্ছে। আমি কবে বাড়ি যাবো জানি না, তুমি বলতে পারো না? এই বৃদ্ধাবাসের আবাসিকদের সিংহভাগই শুধুই বৃদ্ধ নন, নিজের সঙ্গে পরিচয়ের স্মৃতিটুকুও এদের ধূসর। নিজের ভেতরটাও যেন কত অচেনা, অপরিচিত। কারো কারো স্মৃতি অবশ্য কিছুটা স্পষ্ট।
আমার মা খুব কম বয়সে মারা গেছে। আমার বাবা আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, তাই তখন আমার বয়স হবে 2 বছর। বাবার সঙ্গে মনে পড়ে একটু একটু যেতাম, কিন্তু মা খুব কম বয়সে মারা গেছে। কলেজে পড়তাম তখনও ঠাকুর দেখতাম, তারপরে অফিসে চাকরি করতাম তখনও ঠাকুর ছাড়া নয়। কিন্তু এখন বয়স হওয়ার অপরাধে বৃদ্ধাবাসের যত্ন আত্মীর কয়েদখানায়। এখানে আসার যোগ্যতা অর্জন করার আগে পুজোর দিনগুলো অন্যরকম ছিল। ওটাকে অন্যরকম বলি কি করে, এটাই তো অন্যরকম। মেয়ের বাড়িতে পুজো কাটানো, জামাইয়ের কোয়ালিস চেপে দুর্গা দেখা, বিচ্ছু নাতিটার পায়ের ফোসকায় ব্যান্ডেড লাগিয়ে দেওয়া, এগুলো থেকে আজ সহস্র যোজন দূরে। দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো, ইনি জগন্মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঋক মন্ত্রে। মহিষাসুর মর্দিনের আওয়াজ শুনে ঠাহর হয় পুজো আসছে। বালুচরির পাড়ের সঙ্গে কালার ম্যাচ করে ব্লাউজ বানাতে দেওয়ার তাড়া আর নেই। ম্যাক্সির ধূসর রঙের সঙ্গে রং মিলিয়ে লিপস্টিকেই আটকে থাকে পুজো পুজো খেলা। প্রভিডেন্ট ফান্ডের আটকে থাকা টাকায় এখন আর কিচ্ছু এসে যায় না এই মুখগুলোর। পুজোর 2 মাস আগে কয়লাঘাটায় ভোর রাত থেকে লাইন দিয়ে কাঠগোদাম এক্সপ্রেসের রিজার্ভেশনের ঝক্কিও আর নেই। পরিবারই নেই, তার আবার পারিবারিক ভ্রমণ। এটাও তো পরিবার, এরাই তো আত্মীয়, আত্মার বন্ধনে বাঁধা। যৌবনে আলতা বউয়ের যতন সাজের কাছে এটা কম কোথায়? তবু যেন আশ্বিনের পড়ন্ত বিকেল মন খারাপ করে দেয়। বারোয়ারি পুজোর মাইকে বোধহয় কাকতালীয়ভাবেই সানাই বেজে ওঠে। ভাদ্র আর আশ্বিনের সন্ধ্যায় তফাৎ শুধু এটুকুই থেকে যায়। নাইবা হলো চোখের দেখাটুকু, আছিস মিশে রক্তে পাঁজরে প্রাণে। আমার অকাল বেলার দুর্গা, রূপটাকে তোর বাতাস জুড়ে ছড়িয়ে রাখিস। তোকে দেখব কানে কানে।